নমস্কার। 18 হাতের দুর্গা কোনোদিন শাস্ত্র লেখে না, আর 18 হাতের দুর্গা কোনোদিন থাকে না। তবে মানুষ এখন যা ইচ্ছা তাই করে দিচ্ছে। তবে আসুন এই দুর্গা পূজার আলোচনা করব। এই বছর আসছে মা দোলার উপরে, আর যাচ্ছেন ঘটকে বা ঘোড়ার উপরে। মা কোনোদিন সিংহের উপরে কিন্তু আসে না। তাহলে মা আসে দোলার উপরে, যায় ঘটকের উপরে, কত কত ছাগলের প্রাণ যায় দুর্গা পূজার সময়। তাহলে সত্যি কি মা এই ছাগলের রক্ত খায়? আগে ভালো করে বুঝুন, এই মা দুর্গা হলো কে আগে জানতে হবে। না, এই মা দুর্গা হলো শিবের ঘরণী, শিবের স্ত্রী। তাহলে ভোলানাথ হলো পরম বৈষ্ণব, তো তার স্ত্রী হয়ে ছাগলের রক্ত খায়, এটা কেমন? আর ভোলানাথের দুটি ছেলে কার্তিক এবং গণেশ। আচ্ছা, গণেশের পূজায় ছাগল বলি হয় না, কার্তিকের পুজোয় ছাগল বলি হয় না, কিন্তু যেদিন মা দুর্গার পুজো করা হয় সেদিন কিন্তু ছাগল বলি হয়। কেন? ভোলানাথ হলেন পরম বৈষ্ণব আর দুর্গা হলেন বৈষ্ণবী, কিন্তু তার কাছে ছাগল বলি করেন। আর যদি মা ছাগলের রক্ত খায় তাহলে ভোলানাথ বাধা দেয় না কেন? আমাদের স্ত্রী যদি কোনো খারাপ কাজ করে আমরা তো বাধা দিই যে ওই কাজটা করবে না, কিন্তু ভোলানাথ তিনি পরম বৈষ্ণব হয়ে কোনোদিন বাধাও দেয় না। তাহলে এই দুর্গা পূজা প্রথমে করেছিল কি না? ত্রেতা যুগে ভগবান প্রভু রামচন্দ্র। তাহলে রামচন্দ্র ছাগল বলি করেছিলেন। মা যদি ছাগল খায় তাহলে সেদিন রামচন্দ্রকে কেন বলেছিল না যে রাম আমাকে একটা ছাগল এনে দে, তবেই তোর পুজোটা আমি স্বীকার করব? রামায়ণ খুলে দেখুন, কোনো জায়গায় ছাগল বলি নেই। তাহলে ছাগল বলি কোথায় কোথায় হয় না? দেখবেন মনসা পূজায় হয়, কালী পূজায় হয়, দুর্গা পূজার সময় হয়। তাহলে যারা মনসা পূজায় ছাগল বলি করেন, একটু ভেবে দেখেছেন এই মনসার পিতার নাম কি? তাহলে মনসা হলো শিবের মেয়ে, যার বাবা পরম বৈষ্ণব, তার মেয়ে ছাগল রক্ত খাচ্ছে। এটা কেমন বিচার? এটা কেমন ধর্ম? কালী পূজায় ছাগল বলি হয়। কালীটাকে ভগবান রামচন্দ্রের স্ত্রী সীতা, তিনি পুষ্কর দ্বীপে সহস্রকন্যা রাবণকে বধ করেছিলেন যেদিন, সেদিন কালীর রূপ ধারণ করেছিলেন। তাহলে রামচন্দ্রের স্ত্রী সে কি রক্ত খায়? কোনো জায়গায় দুর্গা পূজা হয় দেখবেন নিরামিষ, সেখানে কিন্তু ছাগল বলি হয় না। মা দুর্গা তাদেরকে এসে বলে না কেন যে আমি তোদের মন্দিরে যাব না, তোরা তো ছাগল বলি করিস না, তোরা তো রক্ত দিস না, তোদের মন্দিরে কেন যাব? যে ছাগল বলি করছে আমি তাদের মন্দিরই থাকবো। মা কি বলে? সত্যি করে বলুন, ছাগল বলিটা হলো কি করে মায়ের মন্দিরে? না, আমাদের ধর্মটাকে পণ্ড করার জন্য ওই বিদেশিরা এটা শিখিয়ে গেছে। দেশ আমাদের স্বাধীন হয়েছে, কিন্তু এখনো গোলাম হয়ে আছে। বড় বড় মন্দিরে অত্যাচার করেছে ওইসব বিদেশিরা। সেই শিক্ষা এখনো পর্যন্ত চলছে, যেমন হয়ে আসছে তেমনি চলছে। আর এখন তো মা দুর্গাকে দর্শন করতে কেউ যায় না। কি যায় জানেন? না, প্যান্ডেলটাকে। যেখানে বড় বড় প্যান্ডেল হয় সেখানে ভক্তের বেশি ভিড় হয়, যেখানে কোনো প্যান্ডেল হয় না সেখানে কোনো ভক্তও যায় না। এই তো আমরা মা দুর্গাকে দর্শন করি। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।